পশ্চিমবঙ্গে প্রায় সব পরিবারেই ভাতের কদর বরাবরই বেশি। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। বর্তমান সময়ে যে যতই ডায়েটে থাকুক না কেন, পাতে যদি থাকে ইলিশ মাছ বা পাঁঠার মাংস, তাহলে ডায়েট ভুলতে বেশি সময় লাগে কি? আবার যাদের বাড়িতে প্রতিদিনই খাদ্য তালিকায় ভাত থাকে, সেই সব বাঙালির পরিবারে মাসে কেজি কেজি চাল লাগে। এবার সেই চাল কিনতেও বেগ পেতে হচ্ছে। চালের দাম এক ধাক্কায় এত বেড়ে গিয়েছে যা চিন্তায় ফেলেছে সাধারণ মধ্যবিত্তকে। কিভাবে এত দাম বাড়লো তা বুঝে উঠতে পারছেন না ব্যবসায়ীরাও। মিনিকেট থেকে শুরু করে বাঁশকাঠি বা গোবিন্দভোগ, দাম বেড়েছে সব চালেরই। হঠাৎই এক ঝটকায় কেজি প্রতি চালের দাম 10 থেকে 25 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। বর্ধমানের চালের দামও হু করে বেড়ে যাওয়ায় টাস্কফোর্সকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রচুর চাল উৎপন্ন হয়, সেখানে এভাবে দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় সাধারণ মানুষ। মধ্যবিত্ত পরিবারে মিনিকেট চালের কদর বেশি, আর সেই চালের দাম গত কয়েকদিনে এক লাফে 10 থেকে 12 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে বলে জানাচ্ছেন ক্রেতারা। পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য চালের দামও। আচমকা দাম বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনও। কয়েকদিন আগেও মিনিকেট খুচরো বাজারে বিক্রি হচ্ছিল 50 টাকা প্রতি কেজি দরে। সেই মিনিকেট এবার বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। রত্না চালের দাম ছিল 43 টাকা প্রতি কেজি, যা বেড়ে হয়েছে 50 টাকা প্রতি কেজি। বাঁশকাঠি চালের দাম 72 টাকা থেকে বেড়ে 80 টাকায় পৌঁছেছে। আর গোবিন্দভোগ চাল খুচরো বাজারে 85 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছিল, যা বর্তমানে বেড়ে 100 টাকা কেজি দরে বিক্রি করছে। বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, কৃষকরা যদি এই পরিস্থিতিতে ধানের দাম বেশি পায় তাতে কোনো ক্ষতি হবে না। তার মতে আর কিছুদিনের মধ্যেই নতুন চাল বাজারে উঠলেই এই দাম নিয়ন্ত্রণে চলে আসবে। হাই নিউজ নেটওয়ার্ক।